হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সোমবার, এখন বাজে সকাল 9টা। এখন খেতে বসছি চা, কিন্তু চা খাওয়ার সময় দেখছি বিস্কুট শেষ। তো এখন যাব বিস্কুট আনতে। আমাদের এখানে গণপতি আছে একটা মুদিখানার দোকান, সেখানে সব পাওয়া যায়। ওটা মুদিখানা না, ওটা মাল্টি স্টেশনারি। হ্যাঁ, ওটাই মুদিখানার দোকান, মাল্টি স্টেশনারি ইংলিশে। বাট যাই হোক, আর সব কিছু পাওয়া যায়। ওই যা আছে। ও, মুদিখানা গ্রসারি, মা বলে দিচ্ছে মুদিখানা গ্রসারি। তো ওখানে যাব বিস্কুট আনতে। তো পাপা বিস্কুট আনার সাথে আরো বড় লিস্ট ধরিয়ে দিয়েছে। মা বলেছে শুকনো লঙ্কা আনতে, পাপা বলেছে চাল আনতে, তারপর আবার কি না কি আনতে। তো ওগুলো নিয়ে আসি। সব কেনা সব ডান গাইস। এই বাড়ির সামনে দোকান হলে এই একটা সুবিধা, তাড়াতাড়ি নামো, নেমে টুক করে যাও, টুক করে চলে আসো, কোনো হ্যাপা নেই। তো গাইজ লিস্ট বেশি বড় হয়নি, যেটা বলেছিলাম সেটাই, এই মারি টপ। আমার দু রকমের বিস্কুট নিই, একটা শেষ হয়ে গেল, তারপরে তো আরেকটা নেবো। আর এটা আবার ফ্রি দিয়েছে, গুগলি, শুকনো লঙ্কা আর লক্ষ্মীভোগ প্রিমিয়াম চাল। এইগুলো রেকর্ড করার সময় বাবা বলে যে এইসব কি ব্লগ দিচ্ছিস, কি কি এনেছিস, চাল এগুলো কেউ দেয়? প্রথমে বলছিল যে বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুট আনতে যাবে, এগুলো কেউ দেয়? তো বাবাকে বললাম, বাবা আমি ডেলি ব্লগ দিচ্ছি, তো আমার লাইফে যা যা আমি করছি, যেটা যেটা আমার মানে পুরো 24 ঘন্টা তো আর দেওয়া যায় না, সেই যা যা করছি সেটাই 10 মিনিট, 12 মিনিট বা 7 মিনিট এর মধ্যে আনার চেষ্টা করছি। তো ডেলি ব্লগে তো এগুলো দেখা। বাবা তো বেরিয়ে পড়লো অফিসের জন্য। মা বললো যে ভাত খেয়ে যেতে, তো মানলো না। সেটাই গরমের মধ্যে খেয়ে গেল মুড়ি, কলা, ছাতু আর টক দই। কি করে যে খায় আমি জানি না। আর এদিকে আমি মাকে জিজ্ঞেস করলাম তাহলে আমরা জল খাবারে কি খাবো। মা বললো আমি আর তুই আছি, ম্যাগি করে ফেল, ঝোল ঝোল ম্যাগি। তো ওটাই করব। এইটা আমার দিদির বানানো। এটা আমার দিদির এঙ্গেজমেন্টের আর রেজিস্ট্রি ম্যারেজের সময় এই পোস্টারটা বানিয়েছিল। তো এইটা আমাদের মানে ইভেন্টটা হয়েছিল গন্ধরাজ, সল্টলেকে গন্ধরাজ রেস্টুরেন্টে। তো ওর বাইরে এইটা লাগানো হয়েছিল। ম্যাগি খাবো বলে 3টে প্যাকেট ম্যাগি, আমি আর মা খাবো বলে 3টে প্যাকেট, এদিকে লঙ্কা আর এই সস, এই দিয়েই হয়ে যাবে। আর ঝোল ঝোল খাবো, তো বেশি কিছু দেওয়ার কোনো মানেই হয় না। তো ম্যাগি বসিয়ে দিয়েছি। জলটা বেশি দিয়েছি বলে একটু বিট নুনও দিয়ে দিয়েছি। ওটা দিয়ে দিই, জল বেশি থাকলে আমি দিয়ে দিই, টেস্টটা ভাল লাগে, আর কিচ্ছু না, ওর জন্যই। আর এদিকে যা গরম বাবা, এই আর আমরা হলাম টপ ফ্লোরে থাকি, তো আরোই গরম। তো এত গরম, এই কদিন ধরে তো বৃষ্টির কোনো নামই নেই। ওই একদিনই হলো, তাও কোনো লাভের লাভ হলো না। কে জানে, এই 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 উপচে পড়বে রে, উপচে পড়বে। উপচে পড়ছিল। ঝোল ম্যাগি ডান। হ্যাঁ, ঝোল ম্যাগি বলতেও হাসি পায়, কিন্তু সুপি। ও তো ইংলিশ বলে কি হবে, বাংলা ব্লগ বাংলাই। ঝোল ম্যাগি। আজকে একটু টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর ইচ্ছে আছে। তা এখন লঙ্কার বোটা ছাড়িয়ে নিচ্ছি, শুকনো লঙ্কার। এটা আগে মশলাটা ভেজে নেব। মশলাটা ভেজে নিয়ে, কারণ মশলাটা ঠান্ডা না করলে পরে মিক্সিতে মানে গুঁড়োনো যাবে না। তাই সেই জন্য আগে মশলাটা ভেজে ঠান্ডা করব। ওই ঠান্ডা হওয়ার সময় আমটাকে কেটে ফেলবো। আপাতত আগে শুকনো লঙ্কার বোটা ছাড়িয়ে নিলাম, নয়তো আবার ফটফট করে ফাটবে। আসুন, গ্যাস জ্বালিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হোক। 2 চামচ মৌরি দিচ্ছি, না 2.5 চামচ মৌরি দিলাম। 2 চামচ সাদা জিরে, আর দেব 5 ফোড়ন।
ভালো গন্ধ ছেড়ে দিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম, কারণ গ্যাস সরিয়েও নিচ্ছি, কারণ তিতো হয়ে যাবে বেশি পুড়ে গেলে পরে, তখন এটা ভাল লাগবে না খেতে, আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই এটা সরিয়ে নিলাম। আমি এবার ঢেলে নিচ্ছি, এখানে রাখা যাবে না, এটা ঢেলে নিতে হবে। বাস, এবার ঠান্ডা করতে দেই, আর ততক্ষণে আমি আমটা ছুলি। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, কারণ টক ঝাল মিষ্টি। সবগুলো লাল লঙ্কা হলে ভালো হতো, কিন্তু কি করব, লাল লঙ্কা তো নেই। অগত্যা সবুজ লঙ্কা দিয়েই কাজ চালাতে হবে। লাল লঙ্কা হলে দেখতে সুন্দর লাগে। একটু জল নিয়ে আসি, জলের মধ্যে এটা ভিজিয়ে রাখি, তাহলে এই আমের কষটা জলে উঠে যাবে। খেতে বেশিক্ষণ লাগবে না, এই কড়াতে ঝামেলা, কাটাতে ঝামেলা, খাওয়া তো চটপট উঠে যাবে। এসব মুখরোচক জিনিস সে কি পড়ে থাকে? একটুও থাকে না। তাও তো একজন বাড়িতে নেই, সে শ্বশুর বাড়ি। আমার মা খুব ভালো আচার করতে পারতো, ভীষণ। এখন বয়স হয়েছে, এখন আর পেরে ওঠে না, কিন্তু অপূর্ব। মানে রাস্তা থেকে আচারের গন্ধ পাওয়া যেত, এত সুন্দর আচার করতো। জাল দিয়ে না, রোদের মধ্যে রেখে রেখে তারপর করতো। এসব গ্যাস, উনুন এসব ব্যবহার করতো না। তো আটি হয়ে গেছে, এগুলো তো আর কাটতে পারছি না, তাই প্রেসারে ঘষে নেব। একটু ধুয়ে নিয়ে আসি ভালো করে। হবে, এটা মোটা না আমারটা, কিন্তু কিছু করার নেই, আর নেই, তাই এটাতেই করতে হবে। যাই করি। এবার কি রান্নার দিকে যাবে? না, এখন আমটাকে মিছরি দিয়ে মাখিয়ে রাখবো, তারপর রান্নার দিকে যাব। এই চাটনি, আচার এগুলো করা মানে এক অর্থে আমাদের ঠাকুরের মিছরি উদ্ধার হয়। এই যে দেখুন, আমের মধ্যে মিছরি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা গলে গিয়ে পুরো রস হয়ে গেছে। এবার গ্যাস চালাচ্ছি, কড়াই চাপিয়ে দিলাম, এবার আমটা ঢেলে দেবো। হাই টু মিডিয়াম রাখবো গ্যাসে, বার্নার। গরম করলেই হয়ে যাবে। প্রথমটা একটু হাই দিলাম, তারপর আস্তে আস্তে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করব। প্রথমটা হাই না হলে পরে এটা মজবে না। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, কালারটা ভালো হবে।
লঙ্কা গুঁড়ো দেবো ঝালের জন্য, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি নয়, অল্প একটু হিং দেবো, আর দেব নুন। নুন আমি মাখানোর সময়ও দিইনি, এখন নুন দেবো। এবার হাতা চলতে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, কারণ তলায় ধরে গেলে পরে এটা আর খাওয়া যাবে না। দেখুন কিরকম কালারটা এসছে আর কিরকম ভাবে শুকিয়ে আসছে আস্তে আস্তে। আমি কিন্তু এর মধ্যে 2 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি, যাতে অন্তত আমি প্রিজার্ভ করে রাখতে পারি। আমার আচার হয়ে এসছে। এবার যে মশলাটা করেছিলাম ওই মশলাটা এই আচারের ওপর ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখুন কি সুন্দর কালার এসছে, দেখুন। বাস রেডি আমার টক ঝাল মিষ্টি আমের আচার। Meanwhile, সো হাই এভরিওয়ান। বিয়ের আগে মেন অবসেশন শপিং বলতে ছিল হচ্ছে কি জামা কাপড় কেনা আর হচ্ছে কি জুতো, স্কিন কেয়ার এগুলো। কিন্তু হঠাৎ করে বিয়ের পর আমাদের নিউ অবসেশন হয়ে গেছে হোম ডেকর, ক্রকারিজ, কিচেনের যে কোনো আইটেমস এগুলো। তো বেসিক্যালি বিয়ে করে আমি নয়ডাতে এসেছি ফেব্রুয়ারিতে, 14th Feb। অ্যান্ড তারপর থেকে এখানে আমি আছি এখন হচ্ছে নয়ডাতে। তো এখানে তো সবাই জানে দিল্লি নয়ডাতে শপিংয়ের জন্য মানে আলাদাই আলাদাই জিনিসপত্র সব পাওয়া যায়। তো এক একটা করে আমরাও এক্সপ্লোর করতে শুরু করি। ব্যাকগ্রাউন্ডে যত দেখতে পাচ্ছ কিছু আইটেম আছে যেগুলো হ্যাঁ আমরা অনলাইন থেকেও শপিং করেছি, আর কিছু হচ্ছে এই উইন্ডো শপিংয়ে গেলাম, মাইন্ডসেট করে নিয়েছি আর সদ্য বিয়ে হয়েছে এখনও তো খরচা করা যাবে না, কিন্তু ইম্পালসিভ বায়ার ভাই, দেখে পছন্দ হয়ে গেছে নিয়েছি। তো এরকম করে টুকিটাকি অনেক কিছুই শপিং করা হয়ে গেছে আগে থেকে। যদি তোমরা দেখতে চাও লেট মি নো, আমি সেগুলো পরে শেয়ার করব। বাট এই উইকেন্ডে আমরা দিল্লিতে গেছিলাম। তো ওখানে আমরা প্যাসিফিক মল বলে একটা মল আছে, বলতে পারি কাইন্ড অফ ওয়েস্ট মল। ভাই পাগলা করা, নিজেকে দেখে মনে হচ্ছিল ভাই আমার থেকে বেশি গরিব কেউ না। তো জিনিসপত্র দেখলাম দেখে মনে হচ্ছিল যে না কিছু কিনবো। তো অনেক কিছুই ঘুরে ঘুরে দেখলাম, অনেকগুলো দোকানেই গেলাম, বাট আলটিমেটলি সেই আমরা ঘুরে ফিরে গিয়ে হোম সেন্টারেই পৌঁছলাম। কেন না, আমার বরের ওই জায়গাটা খুব পছন্দ। আমি কিপটে, আমি সেলের জন্য ওয়েট করি, কিন্তু আমার বর ওয়েট করে না। ওর যদি কিছু পছন্দ হয় ও নেবে। খানিকটা আমারও ভাল লাগে যে হ্যাঁ জিনিসগুলো দেখতে তো ভালো, অবভিয়াসলি দেখতে ভালো লাগবে, কিন্তু আমার ওই কিপটিমিটা জেগে যায় যে এখন কোনো সেল নেই, এতগুলো টাকা দিয়ে নেব। বাট ওর যখন পছন্দ হয়েছে ও নেবেই। ঠিক আছে আমাকে তো দিতে হচ্ছে না, তাহলে নিয়েই নাও, ভালোই হবে। তো ভাবছিলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। ভাইকে বললাম, ভাই বললো না না তুই আমাকে পাঠা, আমিও দেখাবো সবাইকে, সবাই দেখে এনজয় করবে এবং তারাও তাদের ইম্পালসিভনেস জাগিয়ে হয়তো সেগুলো কিনতেও পারে। তো আমি কিছু জিনিস কিনেছি, ইটস কল লাইক ট্রিভেট একটা, এরকম একটা কিনেছি। এটার বেসিক্যালি দুটোই, এই একটা এই আর একটা, ওকে এই দুটো। এই একটা উর্লি। তো অলরেডি আমি এর মধ্যে কিছু পটপড়ি হোম সেন্টার থেকে কেনা, ওগুলো দিয়েও রেখে দিয়েছি। প্রচণ্ড ভালো ফ্র্যাগনেন্সটা, এর পটপড়িটা খুবই সস্তায় পেয়েছিলাম, সম্ভবত 199 বা 129 এরকম একটা কিছু হবে। এটার সাথে একটা স্ট্যান্ডও আছে, এই স্ট্যান্ডের ওপর এটাকে প্লেস করতে পারবো। এটা আমি এর মধ্যে হাফই দিয়েছি, এই একটা, এটা ভ্যানিলাটা যেরকম বললাম, আর একটা হচ্ছে এটা ল্যাভেন্ডার। এটার ফ্রেগনেন্সটা খুব ভালো,
খুবই ভালো ফ্রেগনেন্স। অ্যান্ড আমি যেটা দেখলাম, আমি এর আগে মিনিসো ট্রাই করেছি। অ্যান্ড আফটার দ্যাট আই বট সামথিং ফ্রম হোম সেন্টার। তো অনেক রকমের ক্যান্ডেলস, তারপর ডিফিউজার কম্পেয়ার করলে প্রাইস ওয়াইজ অবভিয়াসলি হোম সেন্টারটা একটু কস্টলি, কিন্তু দ্য ফ্র্যাগনেন্স ইজ টু গুড এবং অনেকদিন লাস্টও করে। আর কয়েকটা এরকম একটা, এটা বেডরুমে রাখবো। একটা অলরেডি দেখতে পাচ্ছ, এই একটা রয়ে গেছে আমাদের, আর দেখতে সুন্দর। এই দুটো, এটা একটা টেবিল ম্যাট। এরকম আমরা চারটে নিয়েছি। এটা নিয়েছি আমার একটা ড্রিম ডেস্টিনেশন, যাতে আমার ফুলফিল হয়। ওই জন্য চোখের সামনে লাগিয়ে রাখবো যে হ্যাঁ আমাকে যেতে হবে। ভিশন বোর্ডে আমি বিশ্বাস করি না ভাই, অত আমার লেবার দেওয়ার টাইম নেই যে হ্যাঁ এখন ফটো কাটবো। আগে আমার ফটো কাটতে খুবই ভালো লাগতো, প্রচুর প্লেয়ার্স অ্যান্ড যা হয়ে থাকে টিনেজ লাইফে, ডায়েরি থেকে শুরু করে পোস্টার এগুলো কালেক্ট করতাম। তো এখন এটা দেখে, এটা আমার দেখে খুব ভালো লেগেছে, লন্ডন। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো এই একটা জিনিস আমি বলতে পারি যে হ্যাঁ আমার পছন্দ হয়েছিল। আগের বারও গিয়ে দেখেছিলাম, কিন্তু তখন আর নিয়েইনি। কোথায় রাখবো কোথায় রাখবো, দেন এবার কি ভাবলাম না, এত যখন জিনিস ওর পছন্দ হচ্ছে ও নিয়েছি, তাহলে এটাই বা বাদ যায় কেন। তো নিয়ে নিয়েছি এটা। এই একটা ফটো ফ্রেম, তো চারটে ফটোর মধ্যে রাখা যাবে, বা এরকম সেম প্লেসে দুটো ফটো রাখতে পারি। তো এই একটা ফটো ফ্রেম নিয়েছি। তো কিছু শপিং করার পর অবভিয়াসলি ফ্রি গিফট কেন ছেড়ে আসবো। তো ফ্রি গিফট হিসেবে আমাদেরকে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট। আর ব্ল্যাঙ্কেট কাম কমফর্টার বেশি। এত কিছু কিনে ফেলেছি, কিছু কিনবো না করেও আবারও। তো ওকে, আবার দেখা হচ্ছে, বাই। A few minutes later. গাইস, তো দেখেই নিয়েছেন কত জিনিস কিনেছে আমার দিয়া। প্রচুর জিনিস কিনেছে ও, এরকমই ওর যেটা পছন্দ হয় ও কিনেই ছাড়ে। তো ওরা কিনে ফেলেছে, তো ভালো লাগলো যে ও ভিডিওটা করে ব্লগের মধ্যে এলো। ইন ফিউচার আরও আসবে। আর এখন তো সব কাজ সেরে নিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়ে এখন সন্ধে দিয়ে চা বসিয়েছি। চা খাবো বলেইছিলাম, বাঙালির তো চা মাস্ট। বাইরে একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে খুব ভালো, যা গরম বাবা। তো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।